দীর্ঘ ৮-৯ ঘন্টা ট্রেকিং করার পরে অবশেষে আমরা চলে আসলাম পালংখিয়াং ঝর্ণার কাছাকাছি একটি পাড়ায়। অর্থাৎ ঝর্ণার কাছাকাছি পাড়া বলতে এটি একটি রেস্ট হাউস করা হয়েছে। এখানে আমরা আজকে রাত্রে থাকব। কাল সকাল থেকে আবার শুরু হবে সেই টানা ট্রেকিং। তো আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। হচ্ছে রাতের খাবারের প্রস্তুতি। এটা হচ্ছে পালংখিয়াংয়ের একেবারে উপরে জুমঘর, সেটিতে আজকে আমরা রাত্রি যাপন করবো। সিওয়ার ভাই খুব সুন্দর করে রান্না আয়োজন করছে। কি অবস্থা ভাই, অনুমতি বলেন তো কেমন হয়েছে রান্না? অসাম কি এটা? আচ্ছা আচ্ছা, বাই বাই। কি অবস্থা বলেন? আচ্ছা, ইনশাল্লাহ আমরা খাই, কপালে যাই জুড়ছে তাই খাই ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, পালংখিয়াং এসে কেমন লাগলো আমাদের জি জি। আচ্ছা 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 আচ্ছা। আপনি কোথায় থেকে আসছেন? ধন্যবাদ। আমরা এক ভাইয়ের বক্তব্য শুনলাম পালংখিয়াং এ, আরো ভাইয়েরা ফটো সেশন করতেছে। আমরা ধীরে ধীরে সামনে যাই। তো এই জলনদী সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়। এটির অবস্থান হচ্ছে আপনার আলীকদম উপজেলার পালংখিয়াং পাড়া আর কি। আর এই পাড়াটি আপনাকে আসতে হলে অবশ্যই ঢাকা থেকে যে কোনো পরিবহনে আপনাকে প্রথমে চলে আসতে হবে আলীকদম। আলীকদম থেকে স্থানীয় লোকাল গাইড নিয়ে এবং সেনাবাহিনী সহ প্রশাসনের অনুমতি নিয়ে দীর্ঘ 7 ঘন্টা ট্রেকিং করার পর এরকম একটি সুন্দর ঝর্ণার দেখা আপনারা পেয়ে যাবেন। দেখেন, এরকম একটি ঝর্ণায় যখন আসবেন, তখন আসার মুহূর্তে আপনাকে অসংখ্য চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আপনাকে অনেক উঁচু উঁচু পাহাড় উঠতে হবে, নামতে হবে, কখনো জিরি। আপনারা পাহাড় সম্পর্কে নিশ্চয়ই জানেন। এই সমস্ত কিছু দেখে দেখে আপনার এরকম একটি ঝর্ণা যখন আসবেন, সত্যিই আপনি অবিব্রত হয়ে যাবেন, অবিব্রত হয়ে যাবেন। আমরা যেমন গতকালকে সারা প্রায় রাত 10টা পর্যন্ত ট্রেকিং করে এই জম্বুটিতে, এই যে ওই বদ্বীপে ছিলাম। তো যখন এখানে আসছি, আসার পর গোসল করলাম, শরীর আসলে সব পিছনের সমস্ত ক্লান্তি নিমিষে দূর হয়ে গেছে। এটার নামই মূলত এই ঝর্ণার, মূলত এটি ঝর্ণার যে বৈশিষ্ট্য বা পাহাড়ের যে বৈশিষ্ট্য। পাহাড়ে কখনো কখনো আপনাকে এত কষ্ট যদি মনে হবে জীবনে আর পাহাড়ে আসবেন না। তো সত্যিকার অর্থে যখন এই কষ্টগুলি আপনার একটি গিরির সন্ধান পাবেন, বিশাল বড় পাথরের সন্ধান পাবেন, অথবা চমৎকার সুন্দর ভিউ দেখবেন, তখন আর আপনার এই কষ্ট কষ্ট মনে হবে না। হ্যাঁ, তখন মনে হবে সামান্যতম, এটা কোনো বিষয়ই না, আবার পাহাড়ে যাবে। জিরিটা আপনার পয়েন্ট ঝর্ণার এই দিক থেকে দিকে সোজা আপনার, এই যে আপনারা যা দেখতেছেন পাথরের মতো, এগুলি আপনার বর্ষাকালে সমস্ত কিছু, এই যে যা দেখতেছেন, বর্ষাকালে যখন আপনার বর্ষার সিজন থাকবে তখন এক পানি ভর্তি থাকবে, তখন সৌন্দর্য আরেকটা, এক এক সময় এক এক রকম সৌন্দর্য হয়। সৌন্দর্য হচ্ছে একরকম। তো এই ঝর্ণার যে শুনশুন শব্দ, এই শুনশুন শব্দ নিয়ে গতকালকে আমরা ওই যুবতীতে ঘুমিয়েছিলাম। প্রচন্ড রকম শান্তির একটা ঘুম অনুভব আমাদের হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখেন কি অসম্ভব সুন্দর। পাহাড় সত্যি আমাদেরকে মুগ্ধ করে। হ্যাঁ, পাহাড় যারা না আসেন, পাহাড়ে যারা না আসছেন, আমার মনে হয় তারা কোনো, এগুলি বর্ষাকালে টইটম্বুর থাকে।